ভোর 5টায় ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ সেরে মেয়েকে স্কুলে পাঠিয়ে বৃহস্পতিবারে আমি যেভাবে মা লক্ষ্মীর পুজো করে থাকি, তাতে মা লক্ষ্মীর আশীর্বাদে আমার সংসারে সুখ শান্তি আয় উন্নতির বজায় রয়েছে। তো আমি কিভাবে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করি সেই ভিডিওই তোমাদের সাথে শুরু করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো ভোর এখন ওই 5টার সময় উঠেছি, তো 5:30 বেজে গেছে। তো উঠোনটা ঝাড় দিতে দিতেই অনেকটা টাইম লেগে গেল। কি বলতো, ঘর উঠোন ঝাড় দিচ্ছিলাম তো, আর এখন দেখো উঠোনটা ধুয়ে নিচ্ছি। তো বৃহস্পতিবার হলে উঠোনটা ধুয়ে নিই। আর আগের দিন জানো, বুধবার আমাদের এখানে রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছিল। তো ঝড় বৃষ্টি যত না হয়েছিল, কিন্তু খুব বাজ পড়েছিল। তো সব ভিডিও আমি করতে পারি না, সেই সময় কারেন্টও ছিল না, সেই জন্যেই। তো চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে। আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তো আমি সবিতা নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো এইদিকে দেখো উঠোনটা পুরো, ওই যে বলেছিলাম না আগের দিন বৃষ্টি হয়েছিল রাতের বেলাতে, তো বুধবার দিন সেই জলটা আমি না ধরে রেখেছিলাম, জানো 2 গামলা জল হয়েছিল। সেই জলটায় উঠোনটা কি সুন্দর, পুরো উঠোনটাই আজকে ধুয়ে নিয়েছি। তারপর উঠোনটা ধুয়ে চলে এসেছি। এখন এই যে মেয়ে তো ঘুমিয়েছিল, উঠে না, দেরি করে উঠেছে। তো এখন 6টা মতো বেজেছে, সেই জন্য দেখো বিছানাটা বেশ সুন্দর করে ঝেড়ে টেড়ে একবার পরিপাটিভাবে করে নিলাম। আর এইখানটায় একটা ছোট খাট আছে, তো এখানেই তো হাজব্যান্ড যেহেতু বাইরে ডিউটি করছে, আসে না, তো এখানে নাহলে ও শুতো। তো সেই জন্য এখানে মেয়ে পড়তে পড়তে বসে, সেই জন্য বিছানা চাদরটা ওখানেও পরিষ্কার করে নিলাম। কি বলতো, যেখানে ঘুমানো হোক আর নাই হোক, তো বাসি তো বিছানা, সেই জন্যই আমি বাসি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিই। কি বলতো, রাতের বেলায় কত কিছু নেগেটিভ এনার্জি তো থাকে, সে বাড়ির ভেতরেও বলতে পারো আর বাইরেও থাকতে পারে। তো সেই জন্য বিছানাটা কেন এরকম থাকবে, তার জন্য আমরাই তো উঠা বসা করবো। সেই জন্য বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর সব সংসারের কাজগুলো সেরে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন দেখো চান করে একবারে চলে এসেছি রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। আর দেখো আজকে করেছি আলু সয়াবিনের তরকারি আর ডাল করেছি, মুগ ডাল। আর সবজিটা কেটে নিয়েছি। তো ওই যে দেখিয়ে দিলাম, পটল ভাজা করব, আলু ভাজা করব, আর করব শাক ভাজা করব, আর করব যে ঢেঁড়স আর আলু দিয়ে তরকারি করব। তো এগুলো রান্না করব, তো কেটে নিয়েছি। আর মেয়েকে আগে স্কুল যাবে বলে আগে খাইয়ে ওকে রেডি করে দিই। এখন তো 10টা মতো বেজে গেছে। আর আমি সকাল সকাল জানো তো কি করেছি, ওই যে চান করে এসে গোপালদের শুধু একটুখানি সেবা দিয়ে দিয়েছি। ওদেরকে চান টান কিছুই করানো হয়নি। সব ওই যে মেয়ে স্কুল চলে যাওয়ার পর থেকেই আমি মা লক্ষ্মী এবারে সুন্দর করে শান্ত মনে স্থির মনে সুন্দর করে পুজো করে নেব। তো এখন দেখো এই যে কলমি শাকটা ভাজা হয়ে গেল, আর পটলটা ভেজে নিয়েছি, দেখতে পেলে তোমরা। আর এখন এই যে ঢেঁড়স আর আলু দিয়ে ওই আদা জিরে দিয়ে রান্নাটা করে নেব। তো এখন না কচি কচি ঢেঁড়স পেয়ে গিয়েছিলাম, বাজারে গিয়েছিলাম একদিন, তো কচি কচি ঢেঁড়স বলে আমি নিয়ে এলাম। তো এখন দেখো রান্না বান্না কমপ্লিট করে মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। আর এখন লক্ষ্মী মন্তব্য হয়ে দেখো এখন আমি আলতাটা পরে নিয়েছি, যেহেতু আমি সকাল সকাল চান করেছি। তো এখন ওই যে জামাটা চেঞ্জ করে চলে আসলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে হচ্ছে লক্ষ্মী নারায়ণের বার। তো সেই জন্য লক্ষ্মী নারায়ণের কি বলতো হলুদ রঙটা খুবই পছন্দের। তো সেই জন্য দেখো আমি হলুদ ড্রেসটা পরে নিয়েছি, আর নাইটিটাই পরেছি। তো এখন আলতাটা পরে নিয়েছি, লক্ষ্মী মন্তব্য হয়ে একবারে এখন মা লক্ষ্মীর পুজোটা করে নিব। তো এইদিকে দেখো আমি প্রত্যেক বৃহস্পতিবারে না এরকম করে পুজো করি। তো এই যে সিংহাসনটা সুন্দর করে আজকে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রত্যেক বৃহস্পতিবারে পরিষ্কার করি, সব বৃহস্পতিবারে কিন্তু শেয়ার করা হয়নি। তো কি বলতো, ভিডিও যদি সব কিছু শেয়ার করি না, A to Z সংসারের কাজ পুজো পাঠ, কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর বড় ভিডিও হলে বন্ধুরা তো দেখবে না, এটাই তো। তো সেই জন্য ভাবছি যে না, বড় ভিডিও বানাবো না, ছোট একটুখানি ভিডিওটা বানিয়ে নিচ্ছি। তো এদিকে আজকে এই জন্য তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করি। এতে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে আমার সংসারে কোনো কিছুর অভাব অনটনটা নেই। হ্যাঁ, আমার সংসারে তাতে সুখ শান্তি আর আয় উন্নতি বজায় রয়েছে। কিন্তু এটা আমি অনেক গর্ব করে বলতে পারি। কিন্তু আমি যে এত ঠাকুরের পুজো করি, তাতে আমার কোনো কষ্ট হয়নি। হ্যাঁ, তো তাতে আমার সংসারে বরঞ্চ মঙ্গলই হয়, মঙ্গলই হয়েছে অনেক।
তো আমি আগে একটা গরিব ঘরের মেয়ে ছিলাম, কিছুই ছিল না, আমার মা বাবারা এত গরিব, কি বলো, দিন মজুরি খেটে মানে আমাদেরকে মানুষ করেছে। তাই থেকে আমি যে এতটা এখন রাজরানীর মতো আছি, সেটা আমার হচ্ছে কপাল। আর এই যে আমি এত মা লক্ষ্মী আর সব ঠাকুরের না আমি ভক্তি ভরে সেবা করি আর পুজো দিই, তাতে কিন্তু ভক্তি ভরে পুজো দিলে সেটাই ঠাকুর সন্তুষ্ট হয়। তাতে তোমাকে বলে না বেশি বেশি আয়োজন করো, তুমি যদি জল বাতাসা দিয়ে ভক্তি ভরে পুজো দাও তাতেই ঠাকুর সন্তুষ্ট হয়। তো এদিকে দেখো সিংহাসনটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়ে আরেকটা আসন, নতুন আসন, নতুন বলতে নয়, কাঁচা ধোয়া পরিষ্কার আসন সেটাই পেতে নিয়েছি। আর একটুখানি মানে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে না খুবই ভালো লাগে, তাতে দেখো মনটাও শান্ত হয় আর বেশ ভালো লাগে। তো দেখো সিংহাসনটা পরিষ্কার করে মুছে নিয়েছি, একটা ওই যে লাল সালু দেখলে সেটা দিয়ে। তো এখন কত সুন্দর লাগছে দেখো তো সিংহাসনটা, দেখতে এবার নতুনের মতো লাগছে না? হ্যাঁ, তারপরে দেখো আসন পেতে দিয়ে আর একটা পদ্ম ফুলের আসন পেতে দিলাম ওখানে, যেটা মা লক্ষ্মীকে আমি বসাবো ওখানে। তো এখন একটা একটা করে সব ঠাকুরগুলোকে সুন্দর করে যেখানে যেমন ছিল সেখানে রেখে দেবো। এদিকে দেখো এটা হচ্ছে আমার লক্ষ্মীর শ্রীযন্ত্র। তো এটা আমি সবসময় এখানেই রাখি, মা লক্ষ্মীর কাছেই রাখি। তো আমরা গৃহিণী, আমরা তো জানি বলো তো, আমরা সংসারের কোন কাজটা করলে মঙ্গলের হয়, আমরা সবসময় সংসারের মঙ্গলের জন্য কিছু না কিছু নিয়ম কানুন কিন্তু মেনেই থাকি, এতে সংসারেরও মঙ্গল হয়। আর সংসারে দাম্পত্য জীবন সুখের করতে গেলেই তো একটু নিয়ম কানুন মানতেই হবে, তাই না? স্বামী স্ত্রী যদি সম্পর্ক ভালো থাকে, দেখবে সংসারে কোনো কিছুর অভাব অনটন হবে না। তো এইদিকে দেখো আমি সব ঠাকুরগুলোকে সুন্দর করে রেখে দিলাম। আর লক্ষ্মীর পাঁচালি, সরস্বতীর পাঁচালি, সরস্বতী ঠাকুরের পাশে সরস্বতীর পাঁচালি রেখে দিয়েছি, আর লক্ষ্মী ঠাকুরের কাছে লক্ষ্মীর পাঁচালি। আর ওই দিকটা আমার একটা লক্ষ্মী নারায়ণের ফটো আছে, তো সেটাই। আর এইখানটাতে দেখো মা সরস্বতীর ফটো আছে, আর এই যে ছোট ছোট আমার লক্ষ্মী গণেশ, তো এগুলো হচ্ছে রূপোরেই। আর ওই পাশে রেখে দিয়েছি একটা জল শঙ্খ, এটা দক্ষিণাবর্ত শঙ্খ আছে, আর বজরংবলীর একটা পঞ্চমুখী বজরংবলীর ফটো আছে। তো মা লক্ষ্মীর কাছে আমি যেগুলো রাখি সেগুলো এখন রেখে দিচ্ছি। এতে গাছ কৌটো সিঁদুর আছে, আর এই যে একটা পেঁচা রয়েছে। এবারে কি কি এখন জোগাড় করেছি সেগুলো এবার দেখিয়ে দিই। এদিকে দেখো পান দুটো নিয়েছি, আর কলা নিয়েছি, আর এই যে বাজার থেকে আমি ওই যে একটা ফল নিয়ে এসেছি, মানে আম আর শশা। তারপরে এই যে এখানে চাচাটা নিয়ে যায়, যে ফুল, চাচা নাই সরি আঙ্কেল, কাকু হয়, ওই ফুল ওর কাছে নিয়ে নিয়েছি, তাজা সতেজ ফুল কিন্তু। ও একটা দেখো গাঁদা ফুলের মালা নিয়েছি, আর পদ্ম ফুল 10 টাকায় তো 3টে পেয়ে যায়, তোমরাকে আমি প্রত্যেকবারে বলি। তারপরে আম গাছটা আমাদের বাড়ির উঠোনে আছে, আর তার ঘট আচ্ছাদনের জন্য গামছা আর দুর্বা ঘাস পেয়েছে, আর শুধু বেলপাতাটাই শুধু পেলাম না। আর এখানে কোথায় বেলপাতা আমি সেটাই জানি না, কোথায় বেল গাছ আছে। আর হাজবেন্ড যদি থাকতো তাহলে বলে দিতাম, তার এনে দিত, কিন্তু ও তো ডিউটি নিয়ে ব্যস্ত থাকে না, কি করবো বলো। তো যাই হোক, এতেই আমি সন্তুষ্ট, যদি মন ভরে ভক্তি ভরে পুজো করি তাতেই মা লক্ষ্মী আমার সন্তুষ্ট হবে। তো দেখো আমি জলটা রেডি করে নিয়েছি মা লক্ষ্মীকে চান করানোর জন্য। আর এখন সুন্দর করে দেখো ঘরটা স্থাপন করব, সেই জন্য আমি দেখো একটা ঘরটা তো এমনি স্থাপন করতে নেই, নয় গঙ্গা মাটি দিয়ে করতে হয়, নাহলে একটা বাটির উপরে রেখে প্লেটের ওপরে এরকম করে দিতে হয়। তো সিঁদুরের টিকা লাগিয়ে 5টা দুর্বা ঘাস দিলাম, ধান দিলাম, আর দেখো আর একটু ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর প্রথমে ঘরটার মধ্যে যে মঙ্গল চিহ্ন স্বস্তিক চিহ্নটা এঁকে নিয়েছি, আর একটু গঙ্গা জল দিয়েছিলাম। তারপরে এখন শুদ্ধ জল দিয়ে আরেকবার গঙ্গা জল দিয়ে দিলাম। তো এখন আবার কি কি ঘটের মধ্যে দিচ্ছি আমি সেটাই তোমরা একবার দেখে নাও। তো 1 টাকার কয়েন দিয়েছি, একটা সুপুরি দিয়েছি, একটা হলুদের গান। আমি এইভাবে প্রত্যেকটা বৃহস্পতিবারেই করি। তো এতে কিন্তু আমার সংসারে সত্যি আমি অনেক খুশি আর অনেক গর্ব করি, এতে আমার সংসারে মা লক্ষ্মী আমাকে দুহাত ভরে দিয়েছে। হ্যাঁ, আমার কিছুই ছিল না। তো দেখো এখন সুন্দর করে আমি সাজিয়ে নিলাম ঘরটাকে, আম পাতাগুলো তো সুন্দর টিকা লাগিয়ে দিচ্ছি। আর এটা পিতলের আম পাতা, তো পিতলের আম পাতাটা এই যে সিঁদুর টিকা দিয়ে এখন পান আর কলা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবো। আর আমি কি বলতো, আমি এই যে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা হয়, তো আমি তখন না ঠাকুর মশাইকে দিয়ে পুজো করাই। তো প্রত্যেক বছরেই করাই। তো সেই 1 বছর শুধু ঠাকুর মশাইকে দিয়ে পূজা করে, তারপরে এই প্রত্যেকবারেই আমি বৃহস্পতিবারে নিজে পুজো করি। আর এটা হচ্ছে গৃহবধূরা বা ঘরের গৃহিণী, তারাই তো মা লক্ষ্মীর পুজো করে, তারাই তো মা লক্ষ্মীর স্বরূপা, তাই না? গৃহের মানে গৃহিণী মেয়ে, মেয়ে কন্যা সন্তান, এরাই হচ্ছে মা লক্ষ্মীর দুর্গার স্বরূপ। তো দেখো আমার মা লক্ষ্মীকে সুন্দর করে আমি যে চান করিয়ে একবারে সুন্দর করে একটা লেহেঙ্গা পরিয়ে দিচ্ছি। লাল রং তো মা লক্ষ্মীর খুবই প্রিয়। তারপরে একটু সাজ সিঙ্গারও করিয়ে দিচ্ছে। আর এই যে মা লক্ষ্মীকে দেখো এই যে অঙ্গরাগটা করিয়েছে, তোমরা এটা একবার ভালো করে দেখে নাও, এটা আমার মেয়ে করেছে, হ্যাঁ। তো
তো প্রত্যেক বছর ও কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আগেই খুব সুন্দর মা লক্ষ্মীকে এরকম করে শৃঙ্গার করিয়ে দেয় আর এটা করিয়ে দেয়, অঙ্গরাগটা করিয়ে দেয়, তো খুব ভালো হয়। তো ও সেই করিয়ে দিলে সেইতে আমি প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীকে চান করাই, কিন্তু কখনো উঠে না। তো দেখো মা লক্ষ্মী চান করে শৃঙ্গার করিয়ে দিয়েছি আর এখন বসিয়ে দেবো সিংহাসনে। তো আসনের উপর একটু ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছি, তারপর সিংহাসনে বসিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখো বলো তো। আমি কি বলতো, আমার কাজকর্ম যেমন আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করি, সেরকম আমি পুজোটাও না ভক্তি ভরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এইদিকে দেখো এখন এই যে আমার পিচু আছে, দক্ষিণাবর্ত শঙ্খ আছে, লক্ষ্মীকড়ি আছে, সেগুলোকেও আমি ভালো করে এবারে প্রত্যেক বৃহস্পতিবার এইভাবে পরিষ্কার করে চান করিয়ে ধুয়ে রেখে দিই। এবারে দেখো যেখানে যেখানে সেখানে দিয়েছি, এখন ঘরটা আমি স্থাপন করে নেব। তো তোমাদেরকে আমার এটাই একটাই অনুরোধ বন্ধুরা, যে সকল বন্ধুরা নতুন এসেছো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে, আশা করছি ভালোই লাগবে। এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যে যেমন করে বৃহস্পতিবারে মা লক্ষ্মী পুজোটা দেয়। হ্যাঁ, এটা হচ্ছে কারো নিয়ম দেখে কেউ পুজো করে না, যে আর যেটা নিয়ম আছে, যে যেটা সুবিধা হয় সে সেটা করে। আমি আমার এই রকম করে নিজের মতো করে পুজো করি। তো আমার মতোই তোমাদের পুজো করতে হবে তার নয়, আমি কেমন করি পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মা লক্ষ্মীকে সিংহাসনে বসিয়ে ঘরটাও বসিয়ে দিয়েছি, আর এই যে পদ্ম ফুল, আর ওইখানে আমার একটা লক্ষ্মী নারায়ণ ফটো আছে, সেখানে একটা পদ্ম ফুল দিয়ে দিলাম, আর আমার গোপু সোনাদেরকে একটা পদ্ম ফুল দিয়ে দিলাম, আর মা লক্ষ্মীকে সিঁদুরের ফোঁটাটা দিয়ে দিয়েছি। এবার মা লক্ষ্মীর পুজোটা করে নেব। তো ভক্তি ভরে শ্রদ্ধা ভরে যদি পুজো করা যায় সত্যি খুবই ভালো লাগে। হ্যাঁ, তো এতে কিন্তু আমার যখন শরীর খুবই খারাপ হয় তখন আমার মেয়ে পুজো করে দেয়। আমি আমি যেরকম শিখিয়েছি, আমি যেমন পুজো করি, তো আমার মেয়েও সেরকম আমার মতোই পুজো করে। মানে এটা হচ্ছে আমার আমার মা তো এত সুন্দর করে পুজো করতে জানতো না। আমার মা তো গ্রামে, বললাম না, ওরা দিন মজুরি কাজ করে, এত সুন্দর করে পুজো করারও তো সময় থাকে না। তো আমি যখন থেকে এই সংসার জীবনে পা দিয়েছি, সংসার যখন থেকে আমার নিজের সংসার হয়েছে, তখন থেকে আমি আস্তে আস্তে করে এই পুজো পাঠের এগুলো না নিজে থেকেই আপনা আপনি চলে এসেছে। তো খুব সুন্দর করে আমি পুজো দেওয়ার চেষ্টা করি। তো দেখো এখন পুজোটা দেওয়া হয়ে গেছে, এখন আরতি করে নিয়েছি। তো সব কিছু দিয়ে আরতি করে নিলাম, এমনি ধূপ দ্বীপ দিয়ে, তারপরে কর্পূর দিয়ে। আজকে ঘিয়ের প্রদীপটা জ্বালা হয়নি, ঘিটা কি বলতো শেষ হয়ে গেছে, আনাও হয়নি, তো ওই জন্য জলশঙ্খ দিয়ে আর ময়ূর পাখা দিয়ে আরতি করে নিয়েছি। আর এখন দেখো মিষ্টান্নটা আমি সাজিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে এগুলো করা পুজোটা তোমরা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে, তাতে তোমাদের একটা কমেন্টে আমাকে আরো নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে, ততক্ষণ থেকে সবাইকে টাটা বাই। মা লক্ষ্মী সবার মঙ্গল করুক।